বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মেয়েরা সব প্যান্ট পরে চশমা লাগায় চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করে, বসে চিন্তা করে কোন দেখতে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। কথা বলেন ঠিক কিনা? আব্বাজি আমার ভাই জানে রাগো, ও জননী মা বোনের রাগো, এই দেখেন ধারাবাহিক আলোচনার দিকে চলে যাব, কেননা সময় অল্প বাবাজি। আব্বাজি আমার ভাই জানে রাগো, ওগো আমার জননী মা খালারা, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ইনার গর্ভের কিনা উরুজাত থেকে হযরত উম্মুল খায়র মা ফাতেমার গর্ভ হতে আল্লাহ পাক একটা নেক সন্তান দিল। ওই সন্তানটা হলো গাউসে পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার বড় হচ্ছে বাবা, 1 বছর 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, এমনি করে হুজুরের বয়স বাড়ছে, বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। যেতে 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 বাবা আমার হুজুরের 8 বছর পরিপূর্ণ হয়ে গেল। 8 বছর হলো। ভাইজানেরা মা বোনেরা আমার কান লাগান, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে পড়ানোর জন্য তার আম্মা জান বলে, বেটা তোমাকে পড়তে যেতে হবে। বলে যাব। তুমি যাবে এটা কথা বলো, তুমি যাবা ওই যে তোমার উস্তাদের কাছে তোমাকে পাঠাবো, এখনো তোমার উস্তাদ কেউ হয়নি। বলেন না, পাঠাতে হবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে রেডি করলেন বাবা। ইনার বয়স 8 বছর। ইনাকে ইনার আম্মা জান কিছু টাকা দিলেন বাবা, স্বর্ণ সোনার টাকা দিলেন। টাকাগুলা কোথায় দেব? রাস্তাতে ডাকাত করতে পারে, চোরে ধরতে পারে, ছিনতাই হতে পারে, ঠিক কি না? হতে পারে। এক কাজ করো, টাকাগুলা পকেট কেটে আম্মা জান টাকাগুলো ভরে দিলেন, সোনার কয়েন দিয়ে দিয়েছে। বলছে বেটা এবার যাও, চলে যাও। বাবা বেটা একটা বার পেছনের দিকে ফিরে আসো। বলে আম্মা গো, কি বলবো আম্মা জননী? বলো বেটা বেটা রে, তোমাকে বিদায় দিলাম, যাও পড়ার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য যাও। আল্লাহর নবী বলছেন তোমরা ইলমে দ্বীন হাসিল করো। প্রত্যেকটা নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা বলতেছে মা গো আমি চলে যাচ্ছি। হযরত উম্মুল খায়র ফাতেমা, হযরত ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা যেন আপনার কিনা নিজের বেটাকে বলে, বেটা রে এই টাকা তোমার পকেটে দিয়ে দিলাম, যা বেটা যা, আশিকে মুস্তাফার জন্য তোকে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম। তবে কথা শুনে যা রে বেটা। বলে কোন কথা গো মা? একটা কথা শুনে যা। কথাটা বলে যে যত বড়ই মুসিবতে পড়িস না কেন, যত বড়ই বিপদে পড়িস না কেন, কথা দে বেটা রে, কোন জায়গায় যত বড় মুসিবতে পড়িস না কেন বেটা, কোন জায়গাতে কথা বলবি না। জোরে বলে মিথ্যা কথা বলিস না, মিথ্যা কথা বলিও না।
বলে ঠিক আছে যাই হয়ে যাক না কেন, যদি জান দিতে হয় জান দিয়ে দেবা। কেন গোলামানে মুস্তাফা জানতে নেছে নাকি ডারতে সরকার যাইয়া রহ যায় তুঝে পরোয়া নাহি করতে। নবীর জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে, ওই মিথ্যা কথা বলবো না। আমি আমার বলছে শোনা, পৃথিবীতে যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহের মা বলা হয় মিথ্যা কথাকে। মিথ্যা কথা যদি আপনি ছেড়ে দেন আপনার জীবনে গুনাহের পরিমাণ কমে যাবে, ঠিক না? দেখবেন একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যা কথাটা ঢাকতে আরো 10টা মিথ্যা বলতে হবে, হয় না গো? আপনি যদি বলেন মৌলভী সাহেব কখন আসলেন, তা আমি যদি বলি এক্ষুনি আসলেন, তাহলে আপনি বলবেন যে কিছু খাননি, বলবো খেয়েছি। একটা হলো হলো না? কিসে এসেছেন, বলে গাড়িতে। এবার আমি যদি বলি যে আমি প্লেনে এসেছি, হবে না? হবে না। ধরুন আপনি একটা মিথ্যা কথা বললেন যে আজকে জঙ্গিপুর গেছিলেন, বলছে গেছি, অথচ আপনি জঙ্গিপুর যাননি। এবার আপনাকে বললো জঙ্গিপুর আজকে বাজার খোলা ছিল, আপনি বলবেন খোলা ছিল তো বন্ধ ছিল, ঠিক কিনা? তাহলে আরেকটা মিথ্যা হলো। এবার বলবে সুপার মার্কেট খোলা ছিল, হ্যাঁ ছিল, আরেকটা হলো, ঠিক না গো? এবার বলবে যে কিছু নিয়েছো, বলে হ্যাঁ 1 কেজি আপেল নিয়েছি, 1 কেজি বেদানা নিয়েছি, আরেকটা হলো। এই একটা মিথ্যা ঢাকতে গেলে আরো 10টা মিথ্যা বলতে হয়। নবী বলছে মিথ্যা কথা বলা বন্ধ করে দাও, দেখবা তোমার অটোমেটিক পাপ কম হয়ে যাবে জোরে জোরে। আর সমস্ত গুনাহের মা বলা হয় মিথ্যা কথা, বুঝতে পারলেন? ওই জন্য মিথ্যা কথা বলবেন না, পাপ মিথ্যা কথা বলবেন না। আব্দুল কাদের জিলানী বলছেন মা কথা দিলাম না তোমাকে, আমি কথা দিলে আমি মিথ্যা কথা বলবো না। ইনি যেন চলতে লাগলেন বাবা, যেতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেল, ও জায়গাতে গিয়ে হুজুর আমার দাঁড়িয়ে গেল। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছে বাবা। এইদিকে ওই বাগানের মতো কোন একটা জায়গাতে, জায়গায় যেন ডাকাতের দলেরা, ওরা যেন ডাকাতি করতেছে, বিবাহিত স্ত্রী নিয়ে আসতেছে, ওরে আপনার বরযাত্রী সহনীয় আসতেছে, ওরা আপনার ডাকাতে তাদের ধাওয়া করেছে। সব মাল মেটা যা ছিল, টাকা পয়সা যা ছিল আপনার কিনা সবগুলো তারা নিয়ে নিয়েছে। এবার সবাই চতুর্দিকে পালিয়ে গেল। ওই জায়গাতে হুজুর আমার দাঁড়িয়ে আছে, গাছের গোড়ায় দাঁড়িয়ে গেলে ডাকাতের দলে বলছে শোলা অনেক টাকা হয়ে গেল, চতুর্দিকে করে দেখো কোথাও কি কেউ লুকিয়ে আছে নাকি, কারো কাছে কি কোনো টাকা আছে নাকি, এটা ভালো করে দেখো। জায়গায় করে দেখা হলো, সব জায়গায় কাউকে পাওয়া গেল না। ওই যে দূরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, ও ছেলেটাকে ডাকো, ওটাই হলো আমার গাউসে পাক, জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাককে ডাকা হলো, তোমার কাছে কি কিছু আছে? তোমার কাছে কিছু আছে নাকি? বলছে হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে আছে। জ্ঞান হয়েছে, 8-10 বছর বয়স, আমার বেটা 3 বছর বয়স, বুঝতে পারলে? আমার বয়স এখন 26, 3 বছর বয়স আমার বেটার। আমার বেটাকে আপনি 10 টাকা দেন, ও কাড়ে নিলে আপনি নাম বলে দেবেন, টাকাটা কাড়ে নিলে, বুঝতে পারলেন না? ঠিক না? যতর কাছে টাকা থাকে আবার 10 টাকা বলবেন না, এই পকেটে ভরা আছে, লোককে দিয়েছে ও দেবে না। আমার হুজুর বলছে আছে, তাই নাকি? বলে হ্যাঁ, দেখাও কোথায় আছে। টাকাটা বের করে দিলেন বাবা,
টাকাটা বের করে দিলে সোনার গয়না তাই নাকি বলে হ্যাঁ বাবারে তোর কাছ চেক করলাম টাকাটা পেলাম না তবে কেন তুই বললে টাকায় আছে তুমি যদি বলতে টাকা না তবে তো তোমাকে আর মারতাম না তোমাকে কিছুই বলতাম না তোমাকে ছেড়ে দিতাম বেটা তবে কেন বললে টাকায় আছে বলে আমার মাকে আমি কথা দিয়েছি বলেছি মা গো যত বড় বিপদে মুসিবতে পড়ে না গেল মিথ্যা কথা বলবো না যদি আপনাকে এখন বলে দে যে আমার কাছে টাকা না হাসরের মাঠে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে মিথ্যা কথা আমি বলে দেব মিথ্যা কথা বলার জন্য হাসরে দাঁড়াতে হবে এই জন্য মিথ্যা কথা বলিনি নবীর প্রেম ভিতরে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়তে বারাতি জোরে বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো আর ডাকো যদি জজবালে ওয়া উদাসিনী নবীর দরুদ পড়তে বারাতি আমার নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়তে বারাতি নবীর প্রেম অন্তরে আছে তিনি যেন বলছে হ্যাঁ টাকায় আছে আমি বলেছি টাকায় আছে যদি মিথ্যা কথা মা বলতে বারণ করেছে আল্লাহর নবী বলছেন শোনো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে তোমরা পিতামাতার কথা শোনো পিতামাতার খেদমত করো পিতামাতার উপরে ইহসান করো জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা রে আমার মা বলে লাগো এই দেখেন আব্দুল কাদের জিলানী বললেন আল্লাহ কিতাকুল্লাহ আল্লাহকে ভয় করে সত্য কথা বলেছে যদি মিথ্যা কথা বলে দিতে তবে হাসরে আল্লাহ জবাব দিতে হতো কত বড় আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা কত বড় তাকওয়া কত বড় পরেজগার মানুষ আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেন বাবা আপনার কিনা বললেন আল্লাহর ভয়ে আমি মিথ্যা কথা বলিনি চল্লিশ জন দাঁড়িয়ে আছে সরদার বললা শোনা এত দিল করে মানুষের এত টাকা পয়সা এত আমরা মানুষের টাকা পয়সা আপনার কিনা চিন্তাই করে নিয়েছে টাকা পয়সা কেড়ে নিয়েছে মানুষকে বিধবা করে দিয়েছে মানুষকে হত্যা করে দিয়েছি কিন্তু আল্লাহর ভয় আমাদের ভেতরে আসেনি আজকে আব্দুল কাদের আল্লাহ ওয়ালা আব্দুল কাদের জিলানী মাত্র 8 থেকে 10 বছর বয়স কত বড় আল্লাহ বিরোধ কত বড় আল্লাহ বিরোধ কত আল্লাহর ভয় অন্তরে আছে আজকের মাটি আল্লাহকে ভয় করার জন্য কি করার জন্য একটা মিথ্যা কথা বলেনি এতগুলা সোনার টাকা চলে যাচ্ছে তাও এতগুলা সোনার টাকা চলে গেল তাও মিথ্যা কথা বললো না ওই ডাকাতের সর্দার এবারে বললাম ও আমার 39 জন ডাকাত শোনো তোমাদের দিয়ে আমি 40 জনা পূর্ণ হলাম একটা কথা বলি গো এই বাচ্চা ছেলেটা আজকে 10 বছর বয়স 8 বছর বয়স আল্লাহকে ভয় করে একটা মিথ্যা কথা বলেনি আমরা কত না মিথ্যা বলেছি কত না পাপ করেছি কত না অন্যায় করেছি কত না জুলুম করেছি কত না অত্যাচার করেছি কত খারাপ
কাজ করেছি যুবক, এই জন্য ডাকাতের সর্দার বলল শোনো, আমি এই বাচ্চা ছেলেটার কাছে এখনই তওবা করে বায়াত হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হাতে হাতে দিয়া দিল আমার কাছে আযাব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা মাত্র 10 বছর বয়সে আপনার কেনা ডাকাতকে একটা সত্য কথা বলার কারণে আল্লাহ পাক হেদায়েত করলেন। 40 জন ডাকাতকে বড় পীরের সত্য বলার কারণে আমাকে ভালো পথে এসে গাউসে আজমের হাতে হাত দিয়ে কসরিয়ার তরিকায় মুড়ি হয়ে গেল। জোরে বলবেন না, মুরিদ হয়ে গেল। এর নাম গাউসে পাক। এর নাম কি? গাউসে পাক। আমার বাজি ভাই জানেরা, জননী মা বোনেরা গো আমার, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার মা উম্মুল খায়ের ফাতেমাকে জিজ্ঞেস করে, মা জননী, যখন তোমার গর্ভে তোমার পেটে ছিলাম মা, একটা কথা তোমাকে বলবো, কি কথা বেটা রে, বলো কি বলবা? মা গো, একটা কথা বলতে মন চাগে। যখন আমি তোমার পেটে ছিলাম তখন কি আমাকে পেটে রেখে তোমার কি কোনো বড় স্মৃতি মনে আছে, কথা মনে আছে নাকি? মা জননী বলছে, ও বেটা আব্দুল কাদের জিলানী, একটা কথা মনে আছে। ওগো আম্মা জান জননী, কি কথা মনে আছে বলো? হযরত আব্দুল কাদের জিলানী বলতেছে, ওগো জননী, কি কথা বলবা বলো? কথাটা হলো ওটা, তুমি যখন আমার পেটে ছিলা হঠাৎ করে আমার একদিন একটা আঙ্গুর খেতে মন গেল। আঙ্গুর ফল, আমি উপরে হাতটা দিলাম, দেখতে পাচ্ছি ওই আঙ্গুরটা আমার হাতের নাগালে। জোরে বলে হঠাৎ করে বেটা এত জোরে পেটের মধ্যে ব্যথা উঠলো যে আমি আর আঙ্গুরটা ছিঁড়তে পারলাম না, ওখানে খসে গেলাম মাথা মাথা। ওই কথাটা মনে আছে। আল্লাহর ওলি মায়ের পেটে 18 পারা কোরআনের হাফেজ। জোরে বলে আব্দুল কাদের জিলানী, যাকে ওলি কুলের শিরোমণি বলা হয়। ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জোরে বলে দেখি মাগো, শুনবো নাকি? বলে হ্যাঁ দাদা শুনবো। তুমি যেই দিন আঙ্গুর ফল খাওয়ার জন্য যখন তুমি হাতটা বাড়িয়েছিলে মা, আমি তোমার পেটে থেকে দেখতে পাচ্ছিলাম ওই আঙ্গুর ফলের গাছের পাশে একটা বিষধর সাপ ছিল। ওই হাতটা তুমি দিলে পারে ওই সাপে তোমাকে দংশন করে দিত। ওগো জননী, তাই আমি আব্দুল কাদের জিলানী, আমি তোমার পেটে থেকে মা গো তোমার নারীটাকে চেপে ধরেছিলাম। এর নাম আব্দুল কাদের জিলানী। এ আল্লাহর ওলির কাছে এসেছে, মা বলতেছে বেচারা, মা বলতেছে হুজুর, একজন মা এসে বলছে হুজুর আমার বেটা পানিতে ডুবে গেছে, আমার বেটাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা আল্লাহর ওলি দোয়া করলেন, ওই ডোবা ছেলে আবার কিনারায় ভেসে আসলো। আল্লাহর ওলি কাকে বলা হয়? সাদেকিন কাকে বলা হয়? আল্লাহ বলছেন সত্যবাদীর সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। হযরত আব্দুল কাদের জিলানীর কাছে একজন মহিলা এসে বলতেছে হুজুর আমার পেটের
থেকে সন্তান এসেছে তিনটাই কন্যা সন্তান। আমার স্বামী আমাকে বলেছে, হুজুর গো আপনি আমাকে আগে বলে দেন আমার পেটে কি ছেলে আছে। আল্লাহর ওলিরা বলে দিতে পারে আপনার পেটের সন্তানটা কি আছে গো মা। তার জিন্দা কারামাত হলো হুজুর জামালে মিল্লাত। জোরে বলে হুজুর জামালে মিল্লাত তার জিন্দা কারামাত। তিনি বলছেন, ও জাল মুস্তাফা টেনশন করিও না, তোমার স্ত্রীর পেটে যে সন্তান আছে ওই সন্তানটা পুত্র সন্তান হবে এবং ওই সন্তানটার নাম ইব্রাহিম রাখবা। জোরে বলে বলতে পারে না গা? পারে। হুজুর কি আছে বলে তোমার পেটে 4 নম্বরে আল্লাহ বেটার পেটে দিয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ হুজুর গো আমার স্বামী আমাকে বলেছে যদি এবারের সন্তানটা বেটি হয়ে যায় তবে আমাকে তালাক দিয়ে দেবে। ভাই জানে না গো ও মা বোনেরা, আল্লাহ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দোয়া করলেন, আল্লাহর ওলি আব্দুল কাদের দোয়া জিলানী দোয়া করলেন, আল্লাহ এই জননী আম্মা জান আমার কাছে এসেছে, আল্লাহ আয় আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী মায়ের জন্য দোয়া করি, আল্লাহ গো ওর পেটের মহিলা সন্তানটাকে কন্যা সন্তানটাকে আল্লাহ তুমি পুত্র সন্তান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করে নিল, পুত্র সন্তান জন্ম হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরাই তো আল্লাহর ওলি বাবা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা। ইনি যেন 40 জন মানুষকে বাবা আপনার কিনা বাইয়াত করে নিল, সবাইকে মুরিদ করে নিল। এরা কারা? আল্লাহ আল্লাহ কিতাবে লিখতেছে বাবা যে 40 জনকে বাইয়াত করেছে এই 40 জন ব্যক্তি সবাই পরবর্তীতে আল্লাহর ওলি বন্ধু হয়ে গেছে। জোরে বলবেন দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার, একবার আদাও নাদা খায় আমার গো, যেতে চাই সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আয় আপনার মুজিজা ভাগবতী মা পদে যা ছপিয়া দিলেন জীবন যৌবন। আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলে যেদিন হযরত পড়ে হযরত বেলাল কলেমার নজরা লাগা আর বেলাল হইল দেওয়ানা আর কোনদিন নবী ভোলে না। সুবহানাল্লাহ পড়ে কলেমার নজরা লাগা বেলাল হইল দেওয়ানা আর কোনদিন নবী ভোলে না। আর কাফের যত মেরে যায় বেলালের মন তত বেড়ে যায়, নবী নবী করে সর্বক্ষণ। আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ভাই মিথ্যা কথা বলিয়ে মিথ্যা কথা বলা যাবে না, কবে না কবে।
তাই মিথ্যা কথা বলা চেঞ্জ করেন, পরিবর্তন করুন নিজেকে। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম। এটা কে বলছে? কে বলছে? আল্লাহ। জোরে বলুন, কে বলছে? আল্লাহ। কেন? কারণ ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। যদি আপনি ইসলামের পরিপূর্ণ বিধান যদি মেনে নিতে পারেন, আপনার জীবন সাকসেস হয়ে যাবে। এই কবরস্থান না, কবরে যেতে হবে। তাই সত্যবাদীদের সঙ্গ লাভ করুন। আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করুন। কেন কবর কাউকে ছাড়বে না? ছাড়বে গো? ছাড়বে না। আজকে যার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা তৈরি করছেন, নামাজ পড়ছেন না, হুজুর সময় পাচ্ছি না, মাঠে এত কাজ গো, ব্যবসা বাণিজ্যতে কর্মশীল মানুষ, কর্মজীবী মানুষ, সময় পাচ্ছি না, নামাজ পড়া হচ্ছে না। কার জন্য কি করছেন? আজ মরলে কাল 2 দিন হবে, ঠিক না? সুবহানাল্লাহ। বলবেন কথা বুঝলেন? আজ মরলে কাল 2 দিন। আব্বাজি তাই কবরকে ভয় করে। কার জন্য কি করছেন? এ বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা কিছুই আপনার সাথে যাবে না। আজকে রাত্রি বেলা যদি আপনি 10টার সময় মারা যান, কবর হয়ে যাবে গ্রামে। তাড়াতাড়ি 5 জন এসে আপনার সোনার ঘর থেকে টেনে আপনাকে বের করে আগুনে বের করবে, ঠিক না? ভুল বলছি গো? ভুল বলছি আমি? 1 ঘন্টার মধ্যে আপনাকে টেনে বার করবে ওই উঠানে আগুনাতে রাস্তাতে। তাড়াতাড়ি করে গোসল দাও, জানাজা করতে হবে, ঠিক না গো? জানাজা হয়ে গেল, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, তাড়াতাড়ি করে দাফন করে দাও। ওর আপন যাদেরকে করেছে কেউ আপন হবে না। যিনি আমার আপনার দয়ার নবী, তিনি আমার আপনার জন্য কবরে, ঈমানদারের জন্য কবরে, তিনি আমাদের আপন। জোরে জোরে ঠিক না? আমার গাউসে ওলাহারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যাদের জন্য এসব করে ভেবে দেখো মান কেউ নয় কারো, যাদের জন্য এসব করে ভেবে দেখো মান কেউ নয় কারো, পেলে আসবে ওই কবরেতে, ঠিক না? কেউ কারো পেলে আসবে কবরেতে, কেউ হবে না তবে চল বেলা বসিলায় মন পথে ঘিরে, তবে চল বেলা বসিলায় চোখে চোখে বুকে বুকে রাখা যারে মন সুখে রে, কাল মরণ পরে তোমার পারে কেউ তাকাবে না, তবে চল বেলা বসিলায় মন পথে ঘিরে, তবে চল বেলা বসিলায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, مسواك على حضرت، مسواك على حضرت، مسواك على حضرت